আমি কি করি সারাদিন সেই ভিডিওটাই শেয়ার করব। তো সকাল সকাল উঠে গিয়েছি, সকাল বলতে আমার 8:30 9টা। সো উঠেই প্রথমে আগুন লাগিয়ে দিয়েছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছিলে, ওখানে অ্যাকচুয়ালি আমাদের সারাদিনের যে কাচরাটা থাকে সেখানে আগুন লাগিয়ে দিয়েছি। আর তারপরে টাইম স্পেন্ড করি মোবাইল আর এই যে এদের সঙ্গে। আর অবভিয়াসলি মা বাবা আর মাঠ তো টাইম স্পেন্ড করতে করতে 10:30 11টা বেজে যায়। অ্যাকচুয়ালি শীত বলে এতটা লেটে উঠি, না হলে আমি এতটা লেটে উঠি না, আমি ভালো মেয়ে। দেন আমি করি কি, এই যে জলের বোতল আর ওষুধ নিয়ে ঘোরাঘুরি করি বাবার পিছনে মার পিছনে। কখনো ওরা নিজেরাও খেয়ে নেয়, আর যেদিনকে না খায় সেদিনকে আমি নিয়ে নিয়ে ঘোরাঘুরি করি। আর দেন তারপরে এই যে দেখতে পাচ্ছ লিকার চা মা বানিয়ে রেখেছে, খাওয়ার টাইম নেই, পরে খাবো তাই ঢেকে রাখলাম। আর মা যে কি শুরু করেছে কে জানে, সকালবেলা জল গরম করার জন্য যদি একটু এই উনুনটা ধরায়, সারাক্ষণ রান্না করতেই থাকে। মানে মা প্রথমে বলে যেহেতু জলটা গরমের জন্য উনুনটা ধরিয়ে ফেলেছি, তাহলে ভাতটা রান্না করি, ভাত রান্না করার পরে তরকারিটাও রান্না করে। যাই হোক, এই উনুনটার বয়স আর বেশি দিন না, 3 থেকে 4 মাস যায় একটা উনুন। তাই ঠান্ডার মৌসুমটা এটাতেই রান্না হচ্ছে, জল গরম করার জন্য করা হয়েছিল। তো যাই হোক, দেন আমি দেখো নিয়ে নিয়েছি এই যে ঘর মোছার জন্য প্রস্তুতি। আমার ফার্স্ট কাজ ঘরটাকে পরিষ্কার করা। গুনে গুনে আমার শুধু 5টা কি 6টা কাজ বাড়িতে। কাজ হচ্ছে বিছানাপত্র গুছিয়ে ঘর দোর পরিষ্কার করা। তো এই যে দেখতে পাচ্ছ আমি নাচ করছি আর কাজ করছি। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, আমার 80% দিনই কিন্তু এইভাবেই কাটে। আর গাইস, সব কাজ সেরে আমার কিন্তু আর কোনো কাজ থাকে না, আমি তখন আবার সেম ওয়েতে মোবাইল নিয়ে বসি আর একটু সুজিদের সঙ্গে টাইম স্পেন্ড করি। তো মুছতে মুছতে এসে গেছে পার্সেল। কিছুদিন পর আমাকে বাটি হাতে ঘোরাঘুরি করতে হবে, যে হারে শপিং করা শুরু করেছি আমি। পার্সেলাররাই বলে কত শপিং করো, তোমার রোজ পার্সেল থাকে। আর আমার বাড়ির আরেকটা কাজ হলো এই আলনাটাকে গুছিয়ে রাখা। আর এই যে পাশের ঝুড়িটা দেখতে পাচ্ছ, এটাতে আমার যাবতীয় জিনিসপত্র যেগুলো আমি রেগুলার ইউজ করি সেইগুলো রাখা, ওটাকে একটু অর্গানাইজ করে রাখা। আর এই যে বিছানা মা আর বাবার আর আমার বিছানা, এটাকে একটু অর্গানাইজ করে রাখা। আর এই যে সোফাটা দেখতে পাচ্ছ, এটাতে সারাদিনের যে মানে ধুয়ে দেওয়া জামা কাপড়গুলো থাকে সেটা আমি বিকেলবেলা তুলে এখানে রাখি, আর সকালবেলা আবার গুছিয়ে টুছিয়ে আলনাতে রেখে দিতে হয়। বাই দ্য ওয়ে, মুদ্রা কথা হলো এই সোফাটা একদম ক্লিন থাকতে হবে, যেহেতু একটাই ছোট ঘর, তো তার জন্য লোকজন আসলে তো বসতে দিতে হবে, তো তার জন্য সোফাটাকে ক্লিন রাখতে হবে। বাঁধাকপি ছিল, আর এখন দেখো 1 বালতি আলু কেটে রেখেছে। 500 সিঙ্গারা অর্ডার আছে, তাই গ্যাসের চুলাটা কড়াইটা ছোট চুলা, এই জন্য আমি বাইরে করছি, বড় কড়াই করে। মায়ের কাজ একদিন তোমাদের সঙ্গে আমার মায়ের কাজটাও শেয়ার। এখন দেখাবো আমার একটা বাড়তি কাজ, দেখতে থাকো। মা ওইটা কোথায়, নামটা ভুলে গেছি, ওই আদাটা ইয়ে করব। তো এখন আমার কাজ হচ্ছে এটাতে আদা পেস্ট আদা কই, এটা কি আদা? আরে এটা তো আলু। আদা কোথায়, আমি কিছুই পাচ্ছি না, এটা ডান্টাটা কই, এর আগে চ্যানেলে শেয়ার করেছিলাম বাবা কি করে, এরপরে শেয়ার করব মা কি করে, এখন শেয়ার করছি আমি কি করি সারাদিনে আমাদের কি কাজ। তো কাজের মাঝখানে এগুলো হচ্ছে আমার বাড়তি কাজ। আমি যে কয়েকটা কাজ করি তোমরা দেখলে, এগুলো সব আমার মার বলে দেওয়া কাজ, মার ঠিক করা কাজগুলোই আমি করি। ঘর দোর গুছিয়ে রাখা, ঘরটারগুলো পরিষ্কার করা, আর হলো মানে জামা কাপড়গুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখা। আর এই যে জলের বোতলগুলো দেখছো সেগুলো একটু মাঝে মধ্যে একটু সুজি ওদেরকে খাবার কেটে দেওয়া। সো আর এই যে কাজটা দেখছো মা করছে, এটা আমার করতে সব থেকে বেশি ভালো লাগে, কিন্তু মা আমাকে করতে দিতে চায় না, কারণ আমি অনেকক্ষণ জল ঘাটি বলে। দেন তারপরে আমার সর্দি লেগে যায়। তো এই যে সারাদিনের রুটিন আমার এটা। দেন তারপরে আমি আর কিছুই করি না, কারণ আমার কোনো কাজই থাকে না। কোনো কাজ না থাকলে করবোটা কি? অ্যাকচুয়ালি মার হেল্প আমি করতে চাই, আমি রান্নাবান্নাটা শিখতে চাই, করতে চাই, বাট আমার মা আমাকে এখনো করতে দেয় না। আর দেন তারপরে দেখো আমার এই যে এই সমস্ত কিছু শুরু হয়ে যায়, কারণ আমি যদি সকাল সকাল স্নান করে নিই, তো স্নান করার আগেও আমি সমস্ত যেগুলো আমার কাজ থাকে সেগুলো আমি করে নিয়ে দেন তারপরে আমি একদম ফ্রি। আর মাঝে মধ্যে মা যদি বলে এটা করো সেটা করো, তো সেটা করে দিই। আর যদি এরকম স্নান করতে করতে 12টা 1টা বেজে যায়, তাহলে সব কাজ সেরে স্নান ধান করে খাওয়া দাওয়া সেরে আমার আর কোনো কাজ নেই। দেন তারপরে এই যে শুরু হয় রিলস বানানো, ভিডিও এডিট করা, এই সমস্ত কিছু করতে করতে দিনটা চলে যায়। মাঝে মধ্যে তো মাকেও টেনে নিয়ে আসি যে আমার সঙ্গে ভিডিও করো, মা তো করতেই চায় না, বাট তবুও আমি মাকে জোর জবরদস্তি ভিডিও করাই, কারণ সারাক্ষণ কাজ করলে মাইন্ডটা ফ্রেশ থাকে না। দেন তারপরে অন্য অন্য অ্যাক্টিভিটিও করা দরকার। তার মাঝখানে তো রয়েছে তার সঙ্গে কথা বলা, আর মা বাবাকে একটু মানে ধ্যান দিয়ে খাবার দাবার খাওয়ানো। আর মার একদিন কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। মা সারাক্ষণ শুধু কাজ করে, আর এই কাজগুলোর জন্যই আমি মাকে বলি যে তোমার আমি একটু হেল্প করে দিই, বাট সে আমাকে কাজ করতে দিতে চায় না। তো তার জন্য আমার এখনো পর্যন্ত আমার কোনো কাজ করা হয়ে ওঠে। তো এই হলো আমার সারাদিনের ডেইলি রুটিন। এর মধ্যেও কখনো কখনো অন্য অন্য কাজও পড়ে যায়, তো সেগুলো হচ্ছে ব্যতিক্রম, বাট এটা আমার ডেইলি রুটিন। তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমি চাইছি এখন থেকে মাকে একটু কাজে হেল্প করার, বাট কি বলবো বলো, মা কাজ করতে দিতে চায় না, তো দেখি।